তৃতীয়ত, নতুনত্ব। আপনি যেই যা কিছু বিজনেস করেন না কেন, দেখুন আমরা অনেক সময় কিন্তু একটা জিনিস আপনি অবলোকন করবেন, আমরা অনেক সময় দেখব হচ্ছে বিভিন্ন আমরা গ্রামের স্টেশনারি দোকানগুলো বা গ্রামের হচ্ছে যারা বই খাতাপত্র বিক্রি করে, এই এই যে দোকানগুলো, এগুলো কিন্তু আমরা 5 বছর বা 6 বছর 10 বছর পরে দেখি খুব পুরনো হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ওখানে তেমন কিছু নেই, তেমন কিছু বিক্রি করে না। নতুন আরেকজন আবার এই বিজনেস শুরু করেছে, সেখানে আবার অনেক কিছু আছে। এই যে দেখেন বিজনেসগুলো, এগুলো কেন হচ্ছে বেশি দিন লাস্টিং করে না, বা 5 বছর পরে মনে হচ্ছে যে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কোনো কিছু হচ্ছে না? এর মূল কারণ কিন্তু তাদের ব্যবসায় নতুনত্ব নেই, নতুনত্ব রাখে না। এই জন্য কিন্তু এই বিজনেসগুলো একটা পর্যায়ে গিয়ে থমকে যায়। তো আপনি যেই বিজনেসটাই করুন না কেন, যেই কোনো যার বিজনেসই করুন না কেন, সেটার মধ্যে নতুনত্ব আনতে হবে। সেটা হয়তো বা রেগুলার হতে পারে। দেখুন, চালের বিজনেস, এটার মধ্যেও কিন্তু নিত্য নতুনতা আছে। একই চাল ধান থেকে তৈরি হচ্ছে, সেটার মধ্যেও কিন্তু বিভিন্ন জাত বের করা হচ্ছে, চিকন মোটা, সুস্বাদু, গ্রানযুক্ত, গ্রান ছাড়া, নানান ধরনের কিন্তু ভেরিয়েশন তৈরি করা হচ্ছে নিত্য নতুন। তো এই প্রত্যেকটা বিজনেসে কিন্তু আপনার নতুনত্ব আনতে হবে, নয়তো আপনি আগের পর্যায়ে পৌঁছে থাকলে তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না, এবং আপনার যেই বিজনেস সফলতা সেটি অর্জন হবে না।